হ্যাঁ, তো এই ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের বলছে দেখো 221 মানে 221। তো ক্লাসটা শুরু করার আগে সেই একই কথা বলবো, ক্লাস যদি তোমাদের ভালো লাগে, তোমরা যদি রেগুলার ক্লাস করো, তাহলে অবশ্যই ক্লাসগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং প্লে লিস্ট কিন্তু অবশ্যই ফলো করবে, কারণ প্লে লিস্টে প্রচুর ক্লাস কিন্তু দেওয়া আছে এবং সেটা ভোক্যাবুলারি হোক বা গ্রামার হোক, সমস্ত টপিকের ওপরে আলাদা আলাদা করে কিন্তু নাম দিয়ে লিস্ট করে দেওয়া আছে। তো প্লেলিস্ট অবশ্যই ফলো করবে। চলো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। 221 বলছে হি সেইড, সে বলেছিল দ্যাট যে হি হ্যাড টেকেন ফ্রেঞ্চ লেসন্স, সে নিয়েছিল ফ্রেঞ্চ ক্লাস নিয়েছিল অন কোথা থেকে? ডুওলিঙ্গো। তো ডুওলিঙ্গো হচ্ছে একটা সাইট, ঠিক আছে, একটা ওয়েব পেজ বা একটা অ্যাপ বলতে পারো, যেখান থেকে তুমি ভাষা শিখতে পারো। তো এটা একটা অ্যাপ বলতে পারি। তাই ডুওলিঙ্গো থেকে সে ফ্রেঞ্চ লেসন নিয়েছিল, ফ্রেঞ্চ ভাষা শিখেছিল, সে এটা বলেছিল। এটা কিন্তু একটা ন্যারেশন এবং এটা ইনডাইরেক্ট করা আছে, তোমাকে ডাইরেক্টে আনতে হবে। তো এবার ডাইরেক্ট করতে গেলে আমাদের কি করতে হবে? দ্যাট তো আমাদের ডাইরেক্টে থাকে না, তো দ্যাট বাদ দেবো। দ্যাট বাদ দিয়ে কমা ইনভার্টেড কমা শুরু করব। হি সেইড কমা ইনভার্টেড কমা শুরু। তারপরে আমরা কি করব? দেখো হি, সে বলেছিল যে হি, তাহলে ডাইরেক্টে হিটা কি হয়ে যাবে? আই হবে, কারণ আই থাকলেই প্রথম ব্যক্তিকে আমরা বোঝাই। তাহলে হি উঠে গিয়ে আই। এবার হ্যাড কখন আসে? হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড আসে, তাহলে হ্যাড উঠে গিয়ে আমাদের কি হয়ে যাবে? হ্যাভ। আয়ের পরে হ্যাভ বসে, তাহলে হিটা উঠে আই হ্যাভ টেকেন ফ্রেঞ্চ লেসন্স অন ডুওলিঙ্গো। কোথায় আছে আমরা দেখে নেব। ওকে, তো ফার্স্ট অপশন দেখে নিই। হি সেইড, সে বলেছিল, দেখো হিটা আই হ্যাভ টেকেন ফ্রেঞ্চ লেসন্স অন ডুওলিঙ্গো, একদম পারফেক্ট। এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার মিলিয়ে দেখো, হি সেইড, সে বলেছিল, আই মানে প্রথম ব্যক্তি হি, তাহলে হিটা আইটা হি হবে। দেখো এখানে হি আছে, হ্যাভ থাকলে হ্যাড, দেখো হ্যাড আছে, আর বাদ বাকি চেঞ্জ হওয়ার কিছু বিষয় নেই। ক্লিয়ার? ইউ টুক, এখানে টুক করেছে, আমাদের হ্যাভ হবে, ইউ হবে না। সিদা কি বলছে? সেইড হবে, ভুল, আমরা আজ যাবই না। তাহলে 201-এর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। লাস্ট ডি দাগেরটা ভুল কোথায় আছে? হি সেইড আই টেক, এটা হ্যাভ টেকেন হবে, তাহলে ডিও কিন্তু আমাদের ভুল গেল। 222-এ চলে আসো। 222 কি বলছে আমরা দেখে নেব। 222 মানে 222। হ্যাঁ, চুজ দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, ভুলভাবে বানান করা শব্দটা আমাদের খুঁজতে হবে। এমিনেন্ট মানে কি বলেছে দেখো, EMI, এমিনেন্ট, NENT, একদম পারফেক্ট। এমিনেন্ট মানে কি? এমিনেন্ট মানে হচ্ছে বিশিষ্ট, খ্যাতনামা, বা আমরা বলতে পারি যে প্রসিদ্ধ, বিশিষ্ট, বা আমরা বলতে পারি প্রসিদ্ধ। ওকে, এমিনেন্ট গেল, কোনো ভুল নেই। স্প্লেন্ডিড, SPLEN, স্প্লেন্ডিড, DID, স্প্লেন্ডিড, কোনো ভুল নেই। স্প্লেন্ডিড মানে কি? স্প্লেন্ডিড মানে হচ্ছে চমৎকার। ক্লিয়ার? কোনো ভুল নেই। তাহলে ইনকারেক্টলি আমাদের ওয়ার্ডটা খুঁজতে হবে। ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড ইনডিপেন্ডেন্ট, IN, ইন ডিপেন্ড, DEPEN, ডিপেন্ডেন্ট, DE, এই আইটা উঠে গিয়ে আমাদের কি হবে? ইন্ডিপেন্ডেন্টে কোনো এ আসবে না, সব ই। INDEPEN, ডিপেন্ডেন্ট, DENT, ইন্ডিপেন্ডেন্ট মানে কি? আত্মনির্ভর, ঠিক আছে, আত্মনির্ভর, যে নিজের উপরে নির্ভরশীল, অন্যের উপরে নির্ভরশীল নয়, পরের উপরে যে স্বাধীন। ইন্ডিপেন্ডেন্ট মানে আমরা স্বাধীন, স্বতন্ত্র বলতে পারি, স্বাধীন। ক্লিয়ার? গেল, তাহলে ইন্ডিপেন্ডেন্ট সি ইজ দ্য কারেক্ট আনসার, আমাদের ভুল স্পেল করা আছে। আর হিউমারাস, HU, হিউমার, MOROUS, হিউমারাস মানে কি? হাস্য কৌতুকপূর্ণ, হাস্য রসপূর্ণ, ঠিক আছে, হাস্য রসাত্মকও বলতে পারে, হাস্য রসাত্মক বা হাস্য রসপূর্ণ। ক্লিয়ার? তাহলে 222-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যাবো। 223 কি বলছে দেখে নাও। 223, হ্যাঁ 223 কি বলছে আমরা দেখে নেব। 223 বলছে ওয়ান্স, একদা, আই রান। রান দেখো, রান কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম, V1, তাহলে এর সেকেন্ড ফর্ম কি হবে? সেকেন্ড ফর্ম হয়ে যাবে র্যান, ঠিক আছে, রান, র্যান। আবার এর থার্ড ফর্ম কি হয়ে যাবে? থার্ড ফর্ম হয়ে যাবে রান, ঠিক আছে। তাহলে রান, র্যান, র্যানটা হচ্ছে V2, এটা কিন্তু V3। ওকে, তাহলে রান, র্যান, আবার রান। তাহলে এখানে আমাদের কি লাগবে? ফার্স্ট ফর্ম কি লাগবে? ওয়ান্স মানে কি? ওয়ান্স মানে তোমাকে বলছে যে ওয়ান্স মানে একদা। তাহলে একদা মানেই বুঝতে পারছি আমরা, একদা আমরা সেখানে ইউজ করি যেখানে সেন্স হচ্ছে পাস্টের। পাস্ট মানে অতীতকাল, তাহলে আমাদের ফার্স্ট ফর্ম হবে না, আমাদের থার্ড ফর্মও আমরা ইউজ করতে পারবো না। ক্লিয়ার? থার্ড ফর্ম কখনো একা একা বসে না, তাহলে এটা ফার্স্ট ফর্ম হিসেবে আছে, এটাকে আমাদের সেকেন্ড ফর্ম করে দিতে হবে, করতে হবে র্যান। ওয়ান্স, একদা, আই র্যান
আমি দৌড়েছিলাম ইন কোথায়, দ্য সোনোরান ডেজার্ট। সোনোরান ডেজার্ট সেটা কোথায় অবস্থিত, ইন অ্যারিজোনা। অ্যারিজোনা একটা কি, অ্যারিজোনা আমরা বলতে পারি যে অ্যারিজোনা একটা জায়গা, সেটা হচ্ছে কোথায়, অ্যারিজোনা। অ্যারিজোনা হচ্ছে সাউথ ওয়েস্টার্ন, SOUTH, সাউথ ওয়েস্টার্ন, WESTERN, সাউথ ওয়েস্টার্ন স্টেট, স্টেট অব US, ইউনাইটেড স্টেটস। ক্লিয়ার? তাহলে অ্যারিজোনা হচ্ছে সাউথ দক্ষিণ পশ্চিম এর একটা স্টেট, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটসের। তো সেখানকার একটা মরুভূমি আছে, সোনোরান ডেজার্ট মরুভূমি। সেই মরুভূমিতে একদা আমি দৌড়েছিলাম আফটার এ হিউজ রেইন ইভেন্ট, বিশাল বড় একটা বৃষ্টির ঘটনা ঘটেছিল, তারপরে আমি কিন্তু দৌড়েছিলাম। তাহলে বুঝতে পারছো তো, ওয়ান্স দেখে আমাদের বুঝতে হবে যে ওয়ান্স মানেই কিন্তু পাস্ট, সিম্পল পাস্ট। তাহলে আমাদের কি করতে হবে, রানটাকে রান করতে হবে। ওকে, তাহলে ভুল কোথায় আছে দেখো, এই যে 1 নম্বর পার্টে ভুল, রান আছে, এ ইজ দ্য কারেক্ট আনসার। 223 এবার যাবো 224 কি বলছে দেখে নাও। 224 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 224 বলছে শি হ্যাং আপ, ওকে, শি হ্যাং আপ দ্য ক্লোথস, সে ঝুলিয়েছিল ক্লোথসগুলো, সে ঝুলিয়েছিল ক্লোথসগুলো ইন দ্য ক্লজেট। এবার এখানে হ্যাং দিয়েছে, ভালো করে বোঝো। হ্যাং মানে কি, HANG, হ্যাং মানে হচ্ছে ঝোলানো। এর সেকেন্ড ফর্ম কি, হাং, HUNG, হাং। হ্যাং, হাং, থার্ড ফর্মও আবার সেম, HUNG, হাং। এইবার প্রথম ফর্ম দিয়েছে, এবার প্রথম ফর্ম ইউজ করা মানে কি, সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সের বাংলা অর্থগুলো কেমন হয়, করি, বলি, খাই, যাই, আসি, ঘুরি। তাহলে শি হ্যাং আপ মানে সে ঝোলায় ক্লোথসগুলো ইন দ্য ক্লজেট, আলমারিতে। ক্লজেট মানে আলমারি, ঠিক আছে, হতে পারে। কিন্তু বিষয়টা কি, বিষয়টা শি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, শি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই ইয়েস হওয়ার কথা, তাহলে নেই, তাহলে ভুল। যেমন কি, শি গোজ, হি গোজ, রাম কামস। ক্লিয়ার? তাহলে শি হ্যাংস নেই। তাহলে আমরা দেখো, শির পরে হ্যাবও বসে না, প্রথম অপশান বাদ দাও, শির পরে হ্যাজ বসে। শি হ্যাড হাং আপ, সে ঝুলিয়েছিল ক্লোথসগুলো ইন দ্য ক্লজেটে, এটাও কিন্তু একটা পাস্ট। মানে কি, হ্যাডের পরে মেন ভার্বের থার্ড ফর্ম হবে। প্রথম কথা হ্যাং রয়েছে, ক্লিয়ার? হ্যাডের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, এটা হাং হতে পারতো, HUNG, সেটা নেই। সেদিক থেকেও আমরা আর কি ভুল দেবো সি অপশানকে। ডি অপশান কি বলছে, নো ইমপ্রুভমেন্ট। আর যদি এখানে হাং থাকতো আমরা সঠিক বলতে পারতাম, কিন্তু একটা বাক্যের মধ্যে দিয়ে সুদূর অতীতে ঝুলিয়েছিল বলতেও পারি, কিন্তু যেহেতু এখানে হ্যাংটা হাং আছে, ভুল। তো সিম্পল পাস্ট টেন্স আমরা নেব। দেখো, বি ইজ দ্য কারেক্ট আনসার। শি হাং আপ, সে ঝুলিয়েছিল দ্য ক্লোথসগুলো ইন দ্য ক্লজেট, ক্লজেটে। পাস্ট পারফেক্ট নিলেও কোনো সমস্যা ছিল না, যেহেতু এখানে ভার্বের ফর্মে ভুল আছে, হ্যাডের পরে ফার্স্ট ফর্ম না থার্ড ফর্ম বসবে, তাহলে সিম্পল পাস্ট। 224 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। আর হ্যাং আপে ভুল কথা, এখানে এস বাই এস হবে, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে। 225 চলে যাবো। 225 কি বলছে দেখে নাও। 225 225 বলছে দ্য গেস্টস, অতিথিরা, এস রয়েছে কিন্তু, মানে সাবজেক্ট হচ্ছে তোমার প্লুরাল। সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে প্লুরাল। তাহলে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও কিন্তু আমাদের প্লুরাল হবে, বোঝা গেছে? তাহলে দ্য গেস্ট হ্যাজ জাস্ট অ্যারাইভড, অতিথিরা সবেমাত্র এসছে। তাহলে এই হ্যাজটা আমাদের কি হয়ে যাবে, হ্যাজটা আমাদের হ্যাভ হয়ে যাবে, যেহেতু সাবজেক্ট প্লুরাল, ভার্বটাও প্লুরাল করতে হবে। তাহলে দ্য গেস্টস হ্যাভ জাস্ট অ্যারাইভড, কোথায় আছে দেখো, এ ইজ দ্য কারেক্ট আনসার। 225 এ উত্তর। এবার যাবো নেক্সট। 226 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 226, হ্যাঁ 226 কি বলছে দেখো। 226 বলছে গিভ কোল্ড শোল্ডার। গিভ মানে দেওয়া, কোল্ড মানে ঠান্ডা, শোল্ডার মানে কাঁধ। তাহলে মনে করো একজন ব্যক্তি, তার কোনো একটা বন্ধুর সঙ্গে তার সম্পর্ক খারাপ আছে, সে এই বন্ধুর কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে। বন্ধু বলছে, ভাই আমি তোকে সাহায্য করতে পারবো না, আমার কাঁধটা, ভাই তুই যে বোঝাটা আমাকে বইতে বলছিস তোর হয়ে, আমি পারবো না, কারণ আমার একটু শরীর খারাপ, আমার কাঁধটা ভাই একদম অবাস হয়ে আছে, ঠান্ডা হয়ে আছে। তার মানে কি, এই বন্ধু এই বন্ধুকে সাহায্য করতে চাইছে না, তার মানে তাকে এড়িয়ে যেতে চাইছে, তাকে অ্যাভয়েড করতে চাইছে, তাকে ইগনোর করতে চাইছে, বা যেহেতু সম্পর্ক খারাপ তার প্রতি আনফ্রেন্ডলি অ্যাটিটিউড দেখাচ্ছে, বুঝতে পেরেছো? তাই বলছে গিভ মানে দেওয়া, কোল্ড ঠান্ডা, শোল্ডার কাউকে ঠান্ডা শোল্ডার দেওয়া, মানে তাকে আমি অ্যাভয়েড করতে চাইছি, এড়িয়ে যেতে চাইছি, তাকে সাহায্য করতে চাইছি না, এবং তাকে আমি আর বন্ধু বলে ভাবি না। দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার। বি, ইগনোর করা, অ্যাভয়েড করা, এড়িয়ে চলা, অথবা বি আনফ্রেন্ডলি মানে বন্ধুত্বহীনতার মনোভাব প্রকাশ করা টুয়ার্ডস সামওয়ান, কারোর প্রতি। ওকে, 226 বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট। 227 কি বলছে দেখে নাও। 227 কি বলছে, টুইডল ওয়ান্স থাম্ব। এই টুইডল মানে কি, টুইডল মানে হচ্ছে অলস
অলস ভাবে বা অলসতার সাথে ঘষা, আঙুল ঘষা বিশেষ করে, ক্লিয়ার? ওকে, তাহলে মনে করো টু টুইডল, অলসভাবে ঘষছি, ওয়ান্স থামস, কারোর বুড়ো আঙুল। কাউকে একটা কাজ করতে দেয়া হয়েছে, সেই ব্যক্তি কী করছে, সে এতটা অলস, সে কীভাবে কাজটা শুরু করবে এই ভেবে সে শুধু তার বুড়ো আঙুলটা ঘষে চলেছে অলসভাবে। তার মানে কি, সে হচ্ছে অলস ব্যক্তি। তাহলে নিজের আঙুলটা সে ঘষে চলেছে অলসভাবে, তার মানে সে অ্যাকচুয়ালি আইডল, অলস, টু বি আইডল মানে অলস হওয়া। ওকে, 227 কিন্তু এই ইজ দ্য বি ইজ দ্য কারেক্ট আনসার। এই আইডল মানে অলস গেল, এটা ইডিয়াম। এবার যাবো নেক্সট, 228 কী বলছে দেখে নাও। 228 কী বলছে আমরা দেখবো। 228, হ্যাঁ 228 কী বলছে দেখো। 228 বলছে দ্য ডিটেনশন। এই ডিটেনশন মানে কি? ডিটেনশন মানে হচ্ছে আটক। ডিটেনশন মানে হচ্ছে আটক, কাউকে ধরে রাখা, জেলে আমরা ধরে রাখতে পারি। তাই বলছে দ্য ডিটেনশন, এই আটকটা অ্যারাইজড, তুলেছিল, বা এ অ্যারাইজের মানে আমি দুটো ওয়ার্ডের মানে বলে দিই। ARIAC, অ্যারাইজ মানে কি? ওঠা, মানে নিজে থেকে ওঠা বা উদিত হওয়া, ঠিক আছে? উদিত হওয়া, ওঠা বা উদিত হওয়া, নিজে থেকে কিন্তু। আর যেটা রেইজ করব, RAISE, রেইজ, সেটা মানে ওঠানো। ওঠানো মানে কেউ তুলবে, অন্য কেউ তুলবে, ঠিক আছে? তোমাকে কিন্তু এটা বুঝতে হবে। তাহলে অ্যারাইজ মানে কি? একা একা ওঠে, আর রেইজ মানে কেউ ওঠায়। যেমন পতাকা আমরা কি করি? পতাকা কিন্তু অ্যারাইজ করি না। সূর্য একা একা ওঠে, একটা মানুষ সকালবেলা নিজে নিজে ওঠে, সব অ্যারাইজ হবে। আর পতাকাকে আমরা রেইজ করি, পতাকা তুলি। কাউকে আমি আমার ঘাড়ের ওপরে তুললাম, সেটাও কিন্তু রেইজ হবে, আমি তুলছি, সে নিজে উঠছে না। বোঝা গেল? তাহলে দ্য ডিটেনশন, তাহলে এই যে আটকটা, এই আটকটা কি করেছিল? অ্যারাইজ মানে কি? নিজে নিজে না, অন্য কেউ তুলেছিল প্রশ্নগুলো, ঠিক আছে? কি বলছে দেখো, দ্য ডিটেনশন অ্যারাইজড টু, দুটো ডিস্টিংক্ট মানে স্বতন্ত্র বা আলাদা, বাট ক্লোজলি লিঙ্কড, বাট একদম ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত প্রশ্ন তুলেছিল। তাহলে ডিটেনশন কিন্তু নিজে নিজে তোলেনি। আমি কাউকে আটক করে রেখেছিলাম, আমার শত্রুপক্ষের কোনো একজন সৈনিককে আমি আটক করে রেখেছিলাম, এই আটকটার ফলে মানুষজন তুলেছিল। তাহলে অ্যারাইজ কেন হবে? মানুষজন দুটো প্রশ্ন ডিস্টিংক্ট এবং একদম ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত দুটো প্রশ্ন তুলেছিল। বোঝা গেছে? তাহলে কি হবে? যেহেতু অন্য কেউ তুলছে, তাহলে অ্যারাইজ হবে না, রেইজ হবে, রেইজড। দ্য ডিটেনশন রেইজড, তুলেছিল। দেখো এই যে সি ইজ দ্য কারেক্ট আনসার, রেইজড টু ডিস্টিংক্ট কোয়েশ্চেন্স। বোঝা গেল? তাহলে এটা মাথায় রাখবে, অ্যারাইজ যেটা অটোমেটিক ওঠে, আর রেইজ মানে যেটাকে তোলা হয় বা আমরা তুলে থাকি। 228 সি উত্তর। এবার যাবো নেক্সট, 229 কি বলছে দেখো। 229 বলছে এ হ্যালিউজিনেশন মানে একটা ভ্রম, ঠিক আছে? মানে এটা কিন্তু একটা পারসেপশন জনিত কোনো একটা প্রবলেম, মানে আমরা চোখের সামনে যেটা নয় সেটাকে দেখতে পাই, সেটাকে একটা হ্যালিউজিনেশন বলি, বিভ্রম, ঠিক আছে? ভ্রম। তাহলে এ হ্যালিউজিনেশন ইজ হয় অ্যান ইরর, একটা ভুল, ইন পারসেপশন মানে ধরাতে, মানে চোখে দেখাতে, ঠিক আছে? অনুভব নয়, বলবো না, মানে পারসেভ করা মানে আমরা চোখে যেটা দেখি, সেই দেখার যে ভুল, সেটাকে আমরা বলবো। বলছে দ্যাট ইজ, যে জিনিসটা, দ্যাট ইজ হোয়াই ইট ইজ অফেন, দ্যাট ইজ হোয়াই মানে কি? এই কারণে, ঠিক আছে? আমাদের যেহেতু এটা উপলব্ধি করা বা দেখার ভুল, দ্যাট ইজ হোয়াই, সেই কারণে, ইট মানে হ্যালুসিনেশনটা, ইজ হয়, অফেন প্রায়শ, ড্যাশ মেন্টাল হেলথ ইস্যুস। তাহলে মানসিক যে স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্যের যে ইস্যুগুলো আছে, প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমের সঙ্গে সম্পর্কিত। তাহলে কি বলছে আর একবার ভালো করে পড়ো। এ হ্যালিউজিনেশন, একটা হ্যালিউজিনেশন, ইজ অ্যান ইরর, একটা ভুল, ইন পারসেপশন মানে উপলব্ধি বা বোঝাতে, ঠিক আছে? আমার চোখের সামনে আমি দেখছি বা আমি উপলব্ধি করছি, আমার চোখের সামনে একটা প্রতীয়মান কিছু আছে, সেটাকে আমি দেখতে পাচ্ছি, রিয়েলাইজ করছি, আমি দেখছি আমার চোখের সামনে আছে, কিন্তু আদৌ সেটা নয়। বলছে এটা হচ্ছে এরকম একটা পারসেপশন, একটা বোধ, যে জিনিসটা, ঠিক আছে, যেহেতু একটা আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ হয়, সেই কারণে ইট ইজ অফেন মানে পারসেপশানের একটা ইরর, একটা ভুল, মানে আমরা ভুলভাবে পারসিভ করি, দেখি। তাই বলছে দ্যাট ইজ হয়, সেই কারণে ইট ইজ অফেন, মানসিক যে স্বাস্থ্য, আমাদের মানসিক স্বাস্থ্য আমাদের ভালো না থাকলে তখন আমরা এই সমস্ত জিনিসগুলো দেখে থাকি। তাই বলছে সেই কারণে এটা প্রায়শই মানসিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। অ্যাকাউন্ট মানে কি? অ্যাকাউন্ট ফর মানে কি? অ্যাকাউন্টের সঙ্গে উইথ, অ্যাকাউন্ট ফর, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। অ্যাকাউন্ট ফর মানে কি? মানে কৈফিয়ত দেওয়া, ঠিক আছে? অ্যাকাউন্ট ফর, যেখানে এখানে কিন্তু কৈফিয়ত, এখানে কৈফিয়তের সঙ্গে কিন্তু কোনো সম্পর্কিত নেই। অ্যাকাউন্ট কৈফিয়ত দেওয়া, বা শুধু অ্যাকাউন্ট যদি আমরা বলি হিসেব দেওয়া হবে অ্যাকাউন্ট, ক্লিয়ার? তাহলে কৈফিয়ত দেওয়া অ্যাকাউন্ট ফর। অ্যাসোসিয়েটেড উইথ মানে একদম তাই, সম্পর্কিত,
সম্পর্কিত, তাহলে এখানে সম্পর্কিত মানসিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত, বি ইজ দ্য কারেক্ট আনসার। ইট ইজ অফেন অ্যাসোসিয়েটেড উইথ মেন্টাল হেলথ ইস্যুস। ক্লিয়ার? সাসপেন্ড মানে কি? সাসপেন্ড মানে হচ্ছে স্থগিত, স্থগিত করা, স্থগিত রাখা। ক্লিয়ার? আর ডিসপোজ মানে কি? ডিসপোজ অফ মানে হচ্ছে আমরা বলতাম যে মুক্ত করা বা মুক্তি দেওয়া। ক্লিয়ার? 229-এর বি উত্তর। এবার যাবো নেক্সট। 230 কি বলছে দেখে নাও। এটা একটা ন্যারেশনের কোয়েশ্চেন, তোমাকে কিন্তু ইনডাইরেক্ট করে দিয়েছে, ডাইরেক্টে আনতে হবে। 230 ইনডাইরেক্ট করে দিয়েছে, ডাইরেক্ট। আবার সেই সেম কোয়েশ্চেন, শি সেইড, এখানে কমা দ্যাট উঠে যাবে, দ্যাট উঠে গিয়ে কমা ইনভার্টেড কমা হবে। একটা মেয়ে বলেছিল যে সে, তাহলে এখানে সিটা কি হয়ে যাবে? সিটা আই হবে। উইল থাকলে উড হয়, তাহলে আয়ের পরে উইল করব আমরা, আই উইল নট বি কামিং টু দ্য স্কুল দ্যাট ডে। দ্যাট ডে টুডে থাকলে দ্যাট ডে হয়, তাহলে দ্যাট ডে উঠে গিয়ে টুডে হবে। কোন অপশানে আছে আমরা দেখে নেবো। দেখো প্রথম অপশানে কি আছে? শি সেইড, ইউ দিয়ে শুরু করেছে, ভুল, ইউটা আই হবে। শি সেইড, সে বলেছিল, বিদাগ, আই মে নট হবে না, উইল হবে, বি ভুল। সিদাকে চলে আসো, সিদা কি বলছে? শি হ্যাড সেইড, কেন হবে? শুধু সেইড হবে, চলে আসো। ডিদাক কি বলছে? দেখো ডিদাক বলছে শি সেইড, সে বলেছিল আই উইল নট বি কামিং টু দ্য স্কুল টুডে। তাহলে দেখো টুডে থাকলে দ্যাট ডে হয়, টুডে আছে এখানে, আই করেছে, উইল করেছে, একদম পারফেক্ট। ডি ইজ দ্য কারেক্ট আনসার। 230-এর কিন্তু ডি উত্তর। এবার যাবো নেক্সট। 231 কি বলছে আমরা দেখে নেবো। 231 কি বলছে দেখো। 231 বলছে ভিগোরাস। ভিগোরাস মানে কি? ভিগোরাস মানে আমরা বলতে পারি যে বলবান। ভিগোরাস মানে বলবান। ওকে, এটার সিনোনিম বের করতে হবে। স্ট্রেনিয়াস মানে কি? স্ট্রেনিয়াস মানেও কিন্তু স্ট্রং, শক্তিশালী বলতে পারি। স্ট্রেনিয়াস মানে হচ্ছে আমরা বলতে পারি শক্তিশালী বা বলবান। ওকে, গার্ডেড মানে কি? গার্ডেড মানে আমরা বলতে পারি সুরক্ষিত। গার্ডেড মানে হচ্ছে সুরক্ষিত। টর্পিড মানে কি? আমরা টর্পিড মানে কি বলতে পারি? মনে করো টর্পিড হচ্ছে এমন একটা জিনিস, সেটাকে আমরা বলতে পারি এইভাবে যে টর্পিড হচ্ছে তোমার জড়বুদ্ধি, বা বলতে পারি যে হতবুদ্ধি বা অস্পষ্ট বলতে পারি। তাহলে টর্পিড মানে আমরা বলতে পারি, বা আমরা বলতে পারি যে অবশ বলতে পারি। ঠিক আছে, অবশ বলতে পারি, টর্পিড মানে অবশ, বা জড় বলতে পারি, জড়, বা আমরা বলতে পারি জড়বুদ্ধি বলতে পারি, অস্পষ্ট বলতে পারি। ঠিক আছে, অস্পষ্ট, জড়বুদ্ধি বা অস্পষ্ট। ওকে, টর্পিড। তাহলে গেল অবশ বলতে পারি, জড়ো বলতে পারি, অসাড়ও বলতে পারি। ঠিক আছে, আর ডেলিকেট মানে কি? ডেলিকেট মানে তোমরা জানো, ডেলিকেট মানে হচ্ছে কোমল। ওকে, তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি বলতে দেখো, ভিগোরিয়াস মানে বলবান, আর স্ট্রেনিয়াস মানেও কিন্তু শক্তিশালী, বলবান। সঠিক উত্তর 231-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 232 কি বলছে দেখে নাও। 232 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 232 বলছে দ্য বিজনেসম্যান, ব্যবসায়ী, অলসো ইনসিস্টেড, সে জেদ করেছিল, দ্যাট যে দ্য পুলিশরা হ্যাড ইস্যুড হিম, তাকে ইস্যু করেছিল। ঠিক আছে, সেভারেল সামন্স মানে তাকে ডেকে পাঠিয়েছিল। সামান মানে কি? তলব। দেখো SUMMON, সামন, এটা হচ্ছে কিন্তু সিঙ্গুলার, SINGULAR। এর প্লুরাল কি? এর প্লুরাল ওয়ার্ড হচ্ছে, এর যখন প্লুরাল করব SUMMON, সামনসেস, SES, সামনসেস। এবার বলেছে কি? বিজনেসম্যান অলসো ইনসিস্টেড, বিজনেসম্যান এটাও ইনসিস্ট করে বলেছিল দ্যাট যে পুলিশ কিন্তু তাকে অনেকবার তলব ডেকে পাঠিয়েছিল, অনেকবার, সেভারেল মানে অনেকবার। তাহলে এর প্লুরাল ফর্ম হবে সামনসেস, SE একটা S যুক্ত হবে, তাই তো? তাহলে কোন অপশন আছে দেখো, দ্যাট দ্য পুলিশ হ্যাড ইস্যুড হিম সেভারেল সামনসেস, দেখো SES, এ ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? তাহলে এখানে ভুল কিন্তু একটা, সিঙ্গুলার প্লুরালে সামন মানে হচ্ছে তলব, সামন মানে হচ্ছে তলব, ডেকে পাঠানো। তাহলে অনেকবার তাকে তলব করে পাঠিয়েছে ছিল পুলিশ। ক্লিয়ার? বোঝা গেল? 232-এর এই উত্তর। এবার যাবো নেক্সট। 233 কি বলছে দেখে নাও। 233, হ্যাঁ 233 কি বলছে? হি রিলিজড, সে মুক্ত করেছিল, দ্য ব্রেকটাকে, গাড়ির যে ব্রেক, সেই ব্রেকটা সে ছেড়ে দিয়েছিল। অ্যান্ড দ্য ট্রাক্টরটা কি হলো? স্লো মুভড ফরওয়ার্ড, মানে ধীরে ধীরে সামনের দিকে গেল। স্লো মুভ হয় না, তোমরা বুঝতে পারছো, স্লোলি হবে, স্লোলি। ভার্বকে ডিফাইন করছে, তাহলে কেমন ভাবে, দেখো বলছে কি কেমন ভাবে সামনের দিকে, ফরওয়ার্ড, সামনের দিকে গেছিল গাড়িটা, সে ব্রেক ছেড়ে দেওয়ার পরে গাড়িটা কেমন ভাবে গেছিল বা গেছিল। ঠিক আছে, কেমনভাবে এগিয়েছিল। ঠিক আছে, কেমনভাবে এগিয়েছিল, তাহলে ভার্বকে ডিফাইন করছে। ভার্বকে ডিফাইন করলে অ্যাডভার্ব হবে। তাহলে স্লো হচ্ছে কি তোমার অ্যাডজেক্টিভ, তাহলে এটা হয়ে যাবে স্লোলি। বোঝা গেল? তাহলে স্লোলি মুভড ফরওয়ার্ড, দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার। হি রিলিজড দ্য ব্রেক অ্যান্ড দ্য ট্র্যাক্টর স্লোলি মুভড ফরওয়ার্ড। 233 ডি উত্তর। এবার যাবো নেক্সট। 234 কি বলছে দেখে নাও।
234 234 কি বলছে দেখো, বলছে কনসাইনশাস। কনসাইনশাস মানে কি? কনসাইনশাস মানে আমরা বলতে পারি যে বিবেকবান, বিবেকনিষ্ঠ বা যত্নবানও কিন্তু আমরা বলতে পারি, যত্নবান। ঠিক আছে, যার মধ্যে বিবেক আছে, বিবেক বুদ্ধি আছে, সে কিন্তু যত্নবানও হবে। কেয়ারফ্রি মানে কি? কেয়ারফ্রি মানে হচ্ছে আমরা বলতে পারি যে যত্নহীন, যত্নহীন। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে কিন্তু আমরা অ্যান্টোনিম বলতে পারি, ANT। ক্লিয়ার? স্যাভেজ মানে কি? স্যাভেজ মানে আমরা বলতে পারি বর্বর, অসভ্য বলতে পারি। ঠিক আছে, বর্বর বা অসভ্য, ইতর। ক্লিয়ার? সেডিউলাস মানে কি? সেডিউলাস মানে আমরা বলতে পারি যে পরিশ্রমী। সেডিউলাস মানে হচ্ছে পরিশ্রমী বা উদ্যমীও বলতে পারি, উদ্যমী বা যত্নবানও বলতে পারি। ঠিক আছে, যত্নবান, যত্নবান। ক্লিয়ার? তাহলে ক্যাজুয়াল মানে কি? ক্যাজুয়াল মানে আমরা বলতে পারি যে উদ্দেশ্যহীন, অপরিণত, উদ্দেশ্যহীন আমরা বলতে পারি। সঠিক উত্তরে আমরা চলে যাব। কি বলতে দেখো, কনসাইনশাস মানে কি? বিবেকবান, যত্নবান। তাহলে সেডিউলাস মানেও কিন্তু পরিশ্রমী, উদ্যমী বা যত্নবান। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 234 এর উপর যাবো। নেক্সট 235 কি বলছে আমরা দেখে নেব। 235 হ্যাঁ 235 কি বলছে দেখো, 235 বলছে দ্য ডগ, কুকুরটি উইল হোয়াইন। হোয়াইন মানে কি? হোয়াইন মানে হচ্ছে আমরা বলতে পারি ঘ্যান ঘ্যান করা। হোয়াইন মানে হচ্ছে ঘ্যান ঘ্যান করা। তাহলে বলছে দ্য ডগ উইল হোয়াইন, কুকুরটি ঘ্যান ঘ্যান করবে, অ্যাট দ্য ডোর, দরজার কাছে এসে, ওয়েন, যখন, হি ওয়ান্ট, সে চায়, টু গো আউট, যখন সে যেতে চাইবে বাইরে। ঠিক আছে, ভালো করে বোঝো। তাহলে কুকুরটি উইল হোয়াইন, ঘ্যান ঘ্যান করবে, অ্যাট দ্য ডোর, দরজার কাছে এসে, ওয়েন, যখন সে চাইবে। তাহলে হি থার্ড পার্সন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। ক্লিয়ার? তাহলে ওয়েন হি ওয়ান্টস টু গো আউট। ঠিক আছে, ওয়েন হি ওয়ান্টস টু গো আউট কোথায় আছে দেখো, ডি ইজ দ্য কারেক্ট আনসার। 235 ডি উত্তরে যাবো। নেক্সট 236 কি বলছে আমরা দেখে নেবো। 236 হ্যাঁ 236 কি বলছে, বলছে আই ডোন্ট নো, আমি জানি না, ইফ সাচ থটস, বলছে কখনো এই ধরনের চিন্তাভাবনা, হ্যাভ এভার, কখনোই, ড্যাশ টু লিজ ট্রাস। তো লিজ ট্রাস ছিল হচ্ছে ব্রিটেনের, আমরা বলতে পারি বা হ্যাঁ ব্রিটেনের আমাদের যে ফর্মার প্রাইম মিনিস্টার, তাকে আমরা বলবো কি, ইংল্যান্ডের বা ব্রিটেনের ফর্মার প্রাইম মিনিস্টার ছিলেন। ঠিক আছে, লিজ ট্রাস, হু ইজ স্টিল, যিনি এখনও, অ্যাট দ্য টাইম অফ রাইটিং, আমি যে লিখছি এই লেখার সময়ও কিন্তু ব্রিটেনস প্রাইম মিনিস্টার। তাই বলছে কি, পুরো বাক্যটা না পড়লে আমরা এই পর্যন্ত পড়লে উত্তর করতে পারবো। বলছে কি, আই ডোন্ট নো, আমি জানি না, ইফ সাচ থটস, যে এইরকম কোনো ধারণা, চিন্তাভাবনা, হ্যাভ এভার, কখনোই, টু লিজ ট্রাসের মধ্যে এসেছে কিনা বা এসেছিল কিনা। ঠিক আছে, এখানে হ্যাভ দিয়েছে, হ্যাভ মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এসেছে কিনা, কখনোই। তাহলে মনিটর করা মানে কি, আমরা অপশন দেখে নেব। মনিটর মানে কি, আমরা বলতে পারি পর্যবেক্ষণ করা, পরিচালনা করা। ঠিক আছে, পর্যবেক্ষণ, অবজার্ভ করা বলতে পারি, পর্যবেক্ষণ করা। সঠিক উত্তর দেখে নেব। অকার মানে কি? অকার মানে ঘটা, অকার মানে ঘটা বা আসা। ইয়েল্ড মানে কি? ইয়েল্ড মানে আমরা বলতে পারি যে, ইয়েল্ড মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা। ইয়েল্ড মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা। ওকে, আর ডেজিস্ট মানে কি? ডেজিস্ট মানে হচ্ছে বিরত থাকা, আমরা বলতে পারি বিরত হওয়া বা বিরত থাকা। ওকে, তাহলে আমরা সঠিক উত্তরে চলে যাব। সঠিক উত্তর কি বলছো দেখে নাও। বলছে আই ডোন্ট নো ইফ সাচ থটস হ্যাভ এভার, মনিটর্ড হচ্ছে না, অকার্ড, বি ইজ দ্য কারেক্ট আনসার, কখনো তার কাছে এসেছিল কিনা এই ধরনের চিন্তাভাবনা। ইয়েল্ড বশ্যতা স্বীকার করা হচ্ছে না, রেজিস্ট বিরত হওয়া হচ্ছে না। ঠিক আছে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। আই ডোন্ট নো ইফ সাচ থটস হ্যাভ এভার অকার্ড টু লিজ ট্রাস। এবার লিজ ট্রাস ব্যক্তিটা আসলে কে ছিলেন দেখো। লিজ ট্রাস মানে হচ্ছে এলিজাবেথ ম্যারি, MARY, ম্যারি এলিজাবেথ ট্রাস, ELIZABETH, মেরি এলিজাবেথ। এই ই বাদ দিলে এই যে লিজ, এখান থেকে লিজ নেওয়া, সেই কারণে শর্টে লিজ ট্রাস। তাহলে ম্যারি এলিজাবেথ ট্রাস হচ্ছে এনার নাম। ইনি ছিলেন হচ্ছে ব্রিটেনের ফর্মার প্রাইম মিনিস্টার। তো ইনি হচ্ছেন ব্রিটেনের একদম শর্টেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার, খুব কম দিন ছিলেন। তো ইনার সময়কাল হচ্ছে আমরা বলতে পারি 49 দিন কাটিয়ে 50তম দিনে, 50তম দিনে তিনি কিন্তু রেজিগনেশন দিয়েছিলেন। ব্রিটেনের একটা ক্রাইসিস, সেই ক্রাইসিসের কারণে তিনি কিন্তু রেজিগনেশন দিয়েছিলেন, বুঝতে পেরেছ, বাকিংহাম প্যালেসে। তো এই হচ্ছে ইনি। এবার যাবো নেক্সট 237 কি বলছে আমরা দেখে নেবো। 237 হ্যাঁ 237 কি বলছে, 237 কি বলছে দেখো, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিকভাবে স্পেল করা। ইনজেনিয়াস, দেখো অপশান দেখলে বুঝতে পারছি সবগুলোতে বলতে চাইছে ইনজেনিয়াস, প্রতিভাশালী।
ইনজিনিয়াস, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, INGENIOUS, ইনজিনিয়াস, একদম পারফেক্ট স্পেলিং হচ্ছে সি, মানে হচ্ছে প্রতিভাশালী, প্রতিভাশালী। ক্লিয়ার, বোঝা গেল? 237 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, 238 কি বলছে দেখে নাও, 238 কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, 238 বলছে খুশি ওয়াইপ ডাউন, মুছে ফেলেছিল দ্য টেবিলসগুলো কিন্তু খুশি মুছে ফেলেছিল। ভয়েস চেঞ্জ, এখানে ভার্বের সেকেন্ড ফর্ম আছে ওয়াইপড, V2 থাকলে আমাদের ভয়েস চেঞ্জে অ্যাক্টিভ থেকে প্যাসিভে গেলে আমাদের এক্সট্রা হেল্পিং ভার্ব ওয়াজ বা ওয়্যার হবে। আমরা অবজেক্ট যেটা খুঁজবো সেটা যদি সিঙ্গুলার হয় ওয়াজ, একের বেশি হলে ওয়্যার। তাহলে দ্য টেবলস কি মুছেছিল, টেবলসগুলো একের বেশি, তাহলে ওয়্যার হবে। তাহলে দ্য টেবলস ওয়্যার ওয়াইপ ডাউন বাই খুশি, একদম ভেরি ইজি। কোনটা আছে দেখো, ডি ইজ দ্য কারেক্ট আনসার, দ্য টেবলস ওয়্যার ওয়াইপ ডাউন বাই খুশি, ডি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? এক দাগে ভুল কোথায় আছে, ওয়্যারের পরে বিং বসে না, ওকে। V2 থাকলে বিং আসে না, ঠিক আছে। ING থাকলে বিং আসে, ওয়াজ হবে না কারণ একের বেশি, সেদিক থেকে ভুল। সিধা কোথায়, টেবিলস আর ওয়াইপ ডাউন হবে না, পাস্ট টেন্সে ওয়্যার হবে। গেল? এবার যাবো নেক্সট, 239 কি বলছে দেখে নাও। 239 যেটা বলছে আমাদের, আমরা দেখে নেব। 239 বলছে ইড্যাসিয়াস মানে কি? ইড্যাসিয়াস মানে আমরা বলতে পারি, ইড্যাসিয়াস মানে হচ্ছে লোভী, ঠিক আছে। স্যাটিয়েটেড মানে আমরা বলতে পারি সন্তুষ্ট, স্যাটিয়েটেড মানে হচ্ছে আমরা বলতে পারি যে সন্তুষ্ট, ওকে। স্যাটিয়েট করা, সন্তুষ্ট করা, স্যাটিয়েটেড সন্তুষ্ট, অ্যাডজেক্টিভ। ইনসলভেন্ট মানে কি? ইনসলভেন্ট মানে হচ্ছে দেউলিয়া, ঠিক আছে। ইনসলভেন্ট মানে হচ্ছে দেউলিয়া, ওকে। যার কাছে কোনো পয়সা নেই, কিচ্ছু নেই, ঠিক আছে, পুরো নিঃস্ব হয়ে গেছে। সলভেন্ট মানে কি? সলভেন্ট মানে হচ্ছে দ্রাবক, মানে এমন একটা পদার্থ যে পদার্থের মধ্যে, মনে করো জলের মধ্যে অন্য একটা পদার্থ, নুন দিলে নুন কি গুলে যাবে, দ্রবীভূত হয়ে যাবে, তাহলে জলকে আমরা বলবো সলভেন্ট, ওকে। গ্লুটোনাস মানেও কিন্তু আমরা বলবো যে লোভী, বোঝা গেল? সিনোনিম বলতে চেয়েছে, তাহলে ইড্যাসিয়াস মানেও লোভী পেটুক, গ্লুটোনাস মানেও কিন্তু লোভী পেটুক, ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 240 কি বলছে দেখে নাও। 240 বলছে পার্শিয়াল মানে কি? আমরা পার্শিয়ালের দুটো মিনিং বলতে পারি, একটা হচ্ছে পক্ষপাতী আর একটা হচ্ছে আংশিক বা পক্ষপাতী। অপশান দেখবো, অপশান কি বলছে দেখো। ট্রুস মানে কি? সাময়িক যুদ্ধবিরতি, ট্রুস মানে হচ্ছে সাময়িক যুদ্ধবিরতিকে আমরা ট্রুস বলবো। আমরা নেক্সট অপশানে চলে যাব। নেক্সট অপশান কি বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট অপশান কি বলছে, ব্রোক মানে কি? ব্রোক মানে হচ্ছে ভাঙা, ক্লিয়ার। ব্রোক মানে ভেঙেছিল, এটা সিম্পল পাস্ট। হোল মানে কি? হোল মানে হচ্ছে সমগ্র বা সামগ্রিক। সাফিসিয়েন্ট মানে কি? সাফিসিয়েন্ট মানে হচ্ছে যথেষ্ট, বোঝা গেল? তাহলে আমাদের লাগবে কি? পার্শিয়াল মানে হচ্ছে আংশিক, আমাদের অ্যান্টোনিম লাগবে আংশিক, তাহলে হোল মানে হচ্ছে সমগ্র, সামগ্রিক, বোঝা গেল? তাহলে 240 সি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যান্টোনিম। এবার যাবো নেক্সট, 241 কি বলছে দেখে নাও। 241, হ্যাঁ কি বলছে আমরা দেখে নেব। 241 বলছে সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিকভাবে স্পেল্ড করা। আমাদেরকে বলতে চাইছে কি? ইন্ডিক্ট মানে কি? ইন্ডিক্ট মানে হচ্ছে অভিযুক্ত করা, INDICT, ইন্ডিক্ট, এ ইজ দ্য কারেক্ট আনসার। ইন্ডিক্ট মানে কি? ইন্ডিক্ট মানে হচ্ছে অভিযুক্ত করা, বোঝা গেল? তাহলে 24-এর আমাদের 241-এর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের লাস্ট কোয়েশ্চেনে আমরা চলে যাব আজকের। 242 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 242 কি বলছে দেখো। অ্যাজ পার দ্য স্টাডি বলছে গবেষণা অনুযায়ী মস্কুইটো বর্ন ডেঙ্গি ফিভার, মস্কুইটো থেকে জন্মগ্রহণ করা যে ডেঙ্গু ফিভার, সে ডেঙ্গু ফিভার ইনফেক্টস আক্রান্ত করে লিটল 400 মিলিয়ন পিপল অ্যানুয়ালি। তাহলে এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্স, ইনফেক্টস করে, ঠিক আছে। ইনফেক্টস করে দেখো V1, তার মানে কি হবে? করে, বলে, খায়, যায়, তাই তো। তাহলে বলছে স্টাডি অনুযায়ী মস্কুইটো বর্ন যে ডেঙ্গু ফিভার আছে, সেই ডেঙ্গু ফিভার অ্যানুয়ালি মানে বাৎসরিকভাবে প্রত্যেক বছর 400 মিলিয়নের, এখানে লিটিল শব্দটা হুট করে এখানে দিয়েছে, লিটল। প্রথম কথা হচ্ছে লিটিল শব্দটা LITTLE, লিটল আনকাউন্টেবল নাউনের সঙ্গে বসে, UNCOUNTABLE, আনকাউন্টেবল নাউনের সঙ্গে বসে, ঠিক আছে। তাহলে এখানে যে 400 মিলিয়ন বলে দিয়েছে, কাউন্টেবল, গোনা যায়, তাহলে এখানে লিটল বসবে না, বুঝতে পেরেছো? তাহলে সেখান থেকে লিটিল আমরা ভুল পেয়ে গেলাম। তাহলে এখানে কি হবে? মোর দ্যান হবে, লিটিল তুলে দিয়ে মোর দ্যান করে দাও। ইনফেক্টসের জায়গায় আমরা কি করে দেবো? এই লিটলের জায়গায় মোর দ্যান, MORE, মোর
দ্যান 400 মিলিয়ন পিপল অ্যানুয়ালি। বোঝা গেছে? তাহলে আজকের ক্লাসটাও কিন্তু তাহলে এখানে ভুল কোথায় আছে, আমরা ভুল পাচ্ছি কোথায়? ইনফ্যাক্টস হ্যাঁ দেখো 400 মিলিয়ন, লিটল যে অপশানে আছে এই লিটল, ডি ইজ দ্য কারেক্ট আনসার। লিটল হবে না, মোর দ্যান হবে। লিটল হচ্ছে আনকাউন্টেবল নাউনের সঙ্গে বসে। তো আজকের ক্লাসটাও কিন্তু এই পর্যন্তই। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। ক্লাস কিন্তু ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।